রাতের আধারে দুষ্কৃতিকারীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি, ভাঙা হয় বাড়ি ঘরের দরজাও। একাংশ দুষ্কৃতিকারী রাতের আধারে মানুষের বাড়িঘরে চালাচ্ছে হামলা ও চোদে। রবিবার গভীর রাতে এমনই একটি ঘটনা ঘটল রামনগর কাঙ্গাইল রোডের নিবেদিতা ক্লাব সংলগ্ন এলাকায়। বাড়িঘর ভাঙচুর করে নিয়ে যায় 15 থেকে 20 হাজার টাকার কার। এই বিষয়ে রামনগর ফাঁড়িতে অভিযোগ করেন, কিন্তু কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরকারে কোন রাজনৈতিক হিংসা নেই বললে চলে। তারপরেও কতিপয় সমাজদ্রোহীরা সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের কাজ, অশান্তির বার্তা ছড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত সমাজদ্রোহীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ক্ষতিগ্রস্ত পরিবারের একজন মহিলা জানান, আমাদের কোনো শত্রু নাই, ইদানিং পাড়ায় কিছু দুষ্কৃতিকারী তৈরি হয়েছে, তারা লুটপাট করে খাওয়াই হলো কাজ। তিনি এমনই মূলত অভিযোগ তুলে ধরেন। তিনি আরো বলেন, আমরা নেতা নই, কোন রাজনৈতিক দলও আমরা করি না, তারপর কেন রাতের আধারেই দুষ্কৃতিকারীরা এই কাণ্ড ঘটালো তারা কেউই বুঝে উঠতে পারছে না। ফলে প্রাণের ভয়ে তারা স্বামী স্ত্রী বাড়ি থেকে পালিয়ে বেঁচে যান কোনোভাবে। দুষ্কৃতিকারীরা এই সমাজের কলঙ্ক। তাই তিনি দাবি করেন, আমরা সবাই বিজেপি দলকে ভোট দিয়ে সরকারে এনেছি, তাই বিজেপি দল এবং সরকার যেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। না পাড়াতে না অফিসিয়ালি কেউ আমরা শত্রু নাই। পাড়ার মধ্যে কতিপয় সন্ত্রাসবাদী তৈরি হয়েছে। এখন ইদানিং স্যার কি কইতাম, লুটা পিঠা খাওয়ান্য পার্টি এইটা কি এর লেখা করছে, কিতা করছে, ওখানে স্যার তারাই কইতে পারবো। এইভাবে আমরা ক্ষতি করছে কোন? আমরা সাধারণ মানুষ, আমরা নেতাও না, মন্ত্রীও না। এইভাবে যদি সাধারণ মানুষ এইভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, কালকে এইভাবে বাড়িঘর ভাঙচুর হইতেছে, আমি আর আমার হাজবেন্ড পিছনের দরজা দিয়া পালাইয়া গিয়া পিছনে লুকাই দিছি, একটা মানুষ নাই। এরপরে পিছনের থেকে আমার বাইক না দৌড়ে আইছে, কাঠ লইয়া এসে আমরা বাঁচাইছে, নইলে মনে হয় আরো দেখিতে কল লইলে স্যার কইতে পারি না। কয়টা থেকে হয়েছে ঘটনা? 1:30 ওইটা সেটা দেখছি, 1:25 বাজে। কারোর চিহ্নিত করতে পারছেন? আমি দেখছি না না। কতজন আসছে? আনুমানিক 3-4 জন। আগেও কি এরকম ঘটনা? হ্যাঁ, আগে 2-3 মাস আগে ঢিল দিছিল, কিন্তু কালকে একদম গেট খুললে তারা এখানে আয় পড়ছে। এই যে এটি পড়া, এখানে আরো 3টা বাড়িতে হয়েছে। যার বাড়িতে আর একটা বাড়ির থেকে তারার বাড়ির কাঠেরই ওই বাবলি কইতাছে যে আমরা বাড়ির থেকে কাঠটি আনছে, তারা গরিব মানুষ, তারা ওই প্লেনের টিকিট বিক্রি করে। হ্যাঁ, একসঙ্গে 3টা বাড়িতে করছে। কি আমরা কি তারার কোনো ক্ষতি করছে? আমরা 5 টাকার কেউ খাইও না, পড়িও না। আর সরকারি কি তারারে শিখাই দিছে যে তোরা এইসব কর? এটা কতিপয় দুষ্কৃতকারী, তারা সমাজের মানে কলঙ্ক, তারা দেশের মানুষের, রাজ্যের মানুষের সবাই ক্ষতিকারক। তারারে কমু বিষ পোড়া, এই বিষ পোড়ার দাঁত আপনারা ভাঙ্গা দেন। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, তারা কেন এরকম করবো? আমরা তো সবাই তো ভোট দিয়ে বিজেপির আনছি না, আমরা তো সরকারের খুশি, আমরা তো শিক্ষিত সমাজ, যেভাবে কাজ করতেছে মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজে, আমরাও তো এই কাজে করি। ক্ষতিগ্রস্ত আরেকটি পরিবারের মহিলা বলেন, আমার 20,000 টাকার কাঠ নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। তিনি বলেন, রাতের আধারে কে বা কারা এরকম সন্ত্রাস সৃষ্টি করছে, এগুলো সভ্য মানুষের কোনো কাজ নয়, এগুলো অমানুষের কাজ। তিনি আরো বলেন, তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে দিনের বেলা এসে কথা বলতেই পারে, কিন্তু গভীর রাতে এবং রাতের আধারে রাস্তার স্ট্রিট লাইট বন্ধ করে এই সন্ত্রাসের মানে কি আছে? তারা মানে কে বা কারা, এটা কি মানে কোনো মানুষের কাজ কর না? এটি কোনো মানুষের কাজ হইতে পারে? অমানুষের কাজ এগুলি তো ভালো না। না, আমরা যদি আজকে সেরকম থাকতো, সেরকম যদি আমরা আর্থিক অবস্থা থাকতো, তারা কি প্রবলেম? কেউ যদি কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে সরাসরি আইয়া কথা কোক, দিনের বেলা আয়োগ। রাতের আধারে এইভাবে তারা লাইট ফাইট বন্ধ করিয়া কাউরি চিনারও তো কোনো জুনাই না। আমরা কাউর নাম নিশানাও কইতে পারতাম না, কিন্তু এইভাবে তারা রাত্রেবেলা এরকম করণটা একদম অনুচিত। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যে চলছে সুশাসন। সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে একাংশ অতি উৎসাহী সন্ত্রাসী বিজেপি দলের নাম দিয়ে এই কাণ্ড কারখানা করছে বলে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের অভিমত। কারণ বিজেপি দলের নেতৃত্ব বারবার দাবি করে আসছে রাজ্যে কোনো সন্ত্রাস নেই, তারপর এই সন্ত্রাস কারা করছে এটাই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।